হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তা আজ আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনে কিভাবে পিকচার এডিটিং করতে হয় বা পিকচার ফরম্যাটিং করতে হয়। পিকচার ফরম্যাটিং বলতে যেটা যে পিকচারের কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, নতুন করে কোনো কালার অ্যাড করতে হয়, পিকচারের নির্দিষ্ট একটা সাইজে আমরা কিভাবে এটাকে রিটাচিং করতে পারি, বা পিকচারের কোনো কারেকশন করার প্রয়োজন থাকে সেই কারেকশন করতে পারবো আমরা। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ফিচার অ্যাড করেছে, যেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেটা অল্প সময়ের মধ্যে পিকচারকে রিমুভ করা যায়। তা আমরা সে বিষয়ে আলোচনা করব। ইনসার্ট থেকে পিকচার অপশনে ক্লিক করবেন। পিকচার অপশনে ক্লিক করার পরে আপনার যে কম্পিউটারে যে ড্রাইভে আপনি পিকচার রাখছেন সেই ড্রাইভ ক্লিক করবেন, লোকাল ডিস্ক ডি বা সি যেটা হোক। দেন তারপরে যে ফোল্ডারের মধ্যে আপনি পিকচার রাখবেন সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন। এরপর আপনি পিকচার সিলেকশন করবেন। আমি একটা পিকচার নিচ্ছি, ইনসার্টে ক্লিক করবেন পিকচার সংযুক্ত করার জন্য ডকুমেন্টের মধ্যে। আমরা যে পিকচারটি নিয়েছি এখানে তার পিকচারের ব্যাকগ্রাউন্ডে একটি কালার আছে, এই কালারটাকে রিমুভ করবো। তো রিমুভ করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটি সিলেকশন করব। তা এখানে অনেকেই নিউ যারা আছে, যে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়, যেটা হচ্ছে যে পিকচার এডিটিং করতে গেলে অনেক সময় টুল খুঁজে পায় না। তা মূলত হচ্ছে যে পিকচার সিলেকশন যদি না থাকে তাহলে টুলস গুলো পাওয়া যাবে না। তো অবশ্যই পিকচার সিলেকশন করে কাজ করতে হবে, তাহলে পিকচার ফরম্যাট অপশনটি আপনি এখানে দেখতে পাবেন, অন্যথায় দেখতে পাবেন না। পিকচার সিলেকশন করে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে দেন যে এখানে যে লাইনটা আছে এই লাইনটা ধরে আপনি যতটুকু অংশ রাখবেন পিকচারে ততটুকু অংশ আপনি ক্লিয়ার করে দেবেন এভাবে টান দিয়ে। ক্লিয়ার করে দেন সাদা যে জায়গা আছে ডকুমেন্টের মধ্যে সেই জায়গাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন ইজি। এবং এখানে যদি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে যেটি করতে হবে যে ইনসার্ট মেনু শেপস অপশনে ক্লিক করবেন। শেপস থেকে এখান থেকে একটি রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল থেকে রেক্টেঙ্গেলটি ড্র করবেন। ড্র করার পরে ফরম্যাট অপশন আছে এখানে, ড্রয়িং টুলস ফরম্যাট। ফরম্যাট অপশন থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে শেপের কালার রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, এই কালারগুলো আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন, অথবা শেপ স্টাইল রয়েছে, শেপ স্টাইল থেকে এখান থেকে আপনি যে কোনো একটি শেপ স্টাইল ব্যবহার করতে পারেন। আমি একটি নিচ্ছি। এখন যেটা হয়েছে যে পিকচারটা ঢেকে গেছে শেপের কারণে, এটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিচে এটিকে সেট করবো। সেন্ড ব্যাকওয়ার্ড অপশন দেখতে পাচ্ছি, সেন্ড ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করে সেন্ড বিহাইন্ড টেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো সেন্ড বিহাইন্ড টেক্সট অপশনে ক্লিক করলে অর্থাৎ পিকচারটি দেখা যাবে, অর্থাৎ শেপটি নিচে চলে যাবে, পিকচারটি সামনে চলে আসবে। তো এভাবে আমরা অনায়াসে অর্থাৎ রিমুভ করে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। এছাড়া পিকচারের অনেক টুলস রয়েছে এখানে, আমি সেই টুল সম্পর্কেও ধারণা দেব সবাইকে। অর্থাৎ এই টিউটোরিয়ালটি যারা বিগিনার তাদের জন্য অনেকটা সহায়ক হবে যদি তারা মনোযোগ সহকারে এটি দেখে। পিকচার আনছি আমি নতুন করে, আবার আরেকটি পিকচার নিয়ে আসছি। এই পিকচারটা নিচে দেন ইনসার্ট। পিকচারটি যেটা আছে এখন দেখা যাচ্ছে যে অনেকটাই ক্লিয়ার, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে পিছনের এই সাইডটি ডার্কনেস আছে। এই অনেক ছবি থাকে যেগুলো আমরা যখন তুলি তখন অনেক ছবি ডার্কনেস থাকে, ওদেরকে আলোকিত করার প্রয়োজন হয়। তো এই ছবিগুলো আপনারা এই টুলসের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন ছবিকে আলোকিত করা যায়। এছাড়া অনেক টুলস এখানে রয়েছে যে টুলসের মাধ্যমে আপনি এই পিকচারকে এডিটিং বা ফরম্যাটিং করতে পারবেন। কারেকশন অপশনে ক্লিক করে খুব সহজেই আপনি এখান থেকে আলোকিত করতে পারবেন ছবিকে। আলোকিত করার পরে আমরা কারেকশন করা দেখলাম, দেন তারপরে ছিল কালারে কনভার্ট করা।
যে ছবিটা আছে, এখন অনেক সময় আমাদের অনেক ডকুমেন্টে একটি কালারের উপর ছবি অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কালার অপশনটি ইউজ করবেন। এখানে অনেকগুলো কালার রয়েছে। এছাড়াও যদি আপনি একক কালার চান, মোর ভেরিয়েশন অপশন রয়েছে, এখান থেকেও আপনি কালার নিয়ে কাজ করতে পারেন। তো আমি একটি কালার নিচ্ছি। কালারের পরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। আর্টিস্টিক ইফেক্টস অপশনটি হচ্ছে যে শিল্পীরা যেভাবে ছবি আর্ট করে ওইরকম ধরনের রূপ যদি আমাদের ছবির মধ্যে দিতে চাই, সেক্ষেত্রে এই আর্টিস্টিক অপশনটি ইউজ করতে হয়। তো আমি একটি আর্টিস্টিকের একটি নিচ্ছি। তারপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে রিসেট পিকচার। তো অনেক সময় এরকম হয় যে আমাদের ছবির যে ফরম্যাটিং বা এডিটিং ভুল হয় বা এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে রিসেট অপশনটি ইউজ করবেন। তো এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে রিসেট পিকচার, একটা হচ্ছে রিসেট পিকচার সাইজ। আমি রিসেট পিকচার অপশনে ক্লিক করে রিসেট করে নিয়ে আসবো। তারপরে যে অপশনটি রয়েছে এটা চেঞ্জ পিকচার, অর্থাৎ এই পিকচারের পরিবর্তে যদি অন্য কোনো পিকচার আমরা ব্যবহার করতে চাই, তখন আমরা চেঞ্জ পিকচারে ক্লিক করে আমরা পিকচার নিয়ে আসবো। তারপরে যে অপশনগুলো রয়েছে অর্থাৎ পিকচার স্টাইলস অপশন রয়েছে, তো পিকচার স্টাইলস এর মাধ্যমে আমরা পিকচারকে অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্রেমে এটাকে কনভার্ট করা যায়। তো আমি একটি ফ্রেম নিচ্ছি এটি। তারপরে যে অপশন রয়েছে এটা হচ্ছে পিকচার বর্ডার। পিকচার বর্ডার দেওয়ার প্রয়োজন হলে এখান থেকে আপনারা পিকচার বর্ডারের কালার ব্যবহার করতে পারবেন, এবং বর্ডারের এখানে লাইন রয়েছে, আপনি মোটা চিকন করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটি কালার ব্যবহার করছি। পিকচার ইফেক্ট, তাই পিকচার ইফেক্টটা আমি ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি। পিকচার ইফেক্ট ব্যবহার করার জন্য অর্থাৎ শ্যাডো প্রিসেট অপশন, তাই প্রিসেট অপশন থেকে পিকচারকে এভাবে আপনি করতে পারবেন, প্রিসেট ইফেক্ট দিতে পারবেন। দেন তারপরে হচ্ছে শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো ব্যবহার করার প্রয়োজন হতে পারে, ব্যাকগ্রাউন্ড পিছনে সামনে, হ্যাঁ, এই ধরনের শ্যাডো ইউজ করার জন্য। তারপরে রয়েছে রিফ্লেকশন অপশন, অর্থাৎ পিকচারের রিফ্লেকশন ব্যবহার করার জন্য। গ্লো ইফেক্ট ব্যবহার করার জন্য, গ্লো অর্থাৎ যে কালার করবেন সেই কালারের উপরেই ম্যাচিং করে আপনি গ্লো ইফেক্টটি ব্যবহার করলে অনেক সুন্দর দেখাবে। তারপরে হচ্ছে সফট ইডিজি। তো সফট ইডিজিটা হচ্ছে এরকম যে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে ছবিটা। আমি একটি নতুন পিকচার নিয়ে আসবো। তো ইনসার্ট থেকে পিকচার অপশনে ক্লিক করছি। পিকচারটা নিচ্ছি। এখন যে পিকচারটা আছে এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে একদম ম্যাচিং করে ব্যবহার করবো। তো সে পিকচার ইফেক্ট অপশন থেকে সফট ইডিজি, দেন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেছে। এছাড়া এছাড়া আরো অনেক টুলস রয়েছে যেগুলো সম্পর্কে আমি এখন ধারণা দেব, যেমন পিকচার লেআউট অপশন। পিকচার লেআউট অপশনটা হচ্ছে যে এই লেআউট ব্যবহার করে আপনি গ্রুপ ফটো তৈরি করতে পারবেন বা কোনো লিস্ট তৈরি করতে পারবেন ফটো, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটি স্টাইল নিব, যেটা হবে যেমন এই স্টাইলটা নিচ্ছি। এই স্টাইলটা নিয়ে জাস্ট আমরা যে বিষয়ের উপরে এখানে পিকচারটা ব্যবহার করছি বা পিকচারের নাম কি সেটি আপনি এখানে টাইপ করবেন। পরবর্তীতে যদি কোনো এরকম ভাবে আরো কোনো লেআউট প্রয়োজন হয় বা এরকম শেপের মধ্যে আপনি আরো কোনো পিকচার অ্যাড করবেন, সেক্ষেত্রে অ্যাড শেপ অপশনে এসে দেন অ্যাড শেপ আপনারা ক্লিক করলে পুনরায় আবার নতুন করে আরেকটি পিকচার আপনি এখানে অ্যাড করবেন। দেন তারপরে এখানে পিকচারের যে নাম সেটি আপনি ব্যবহার করবেন। তো এভাবেই বিভিন্ন লেআউট ব্যবহার করে পিকচারের লেআউট বা পিকচারের স্টাইল নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। নতুন করে আরেকটি পিকচার আমি আনবো, ইনসার্ট থেকে পিকচার, দেন ইনসার্ট পিকচার থেকে
একসাথে দুই তিনটে পিকচার লিখে নিন। দুই তিনটে পিকচার একসাথে নিচে সিলেকশন করে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে পিকচারগুলো সব সিলেকশন করে অর্থাৎ ছোট বড় করা যায়, একসাথে এগুলো সব একসাথে আমরা টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করবো। তো বিহাইন্ড টেক্সট করলে আমরা যে কোনো সময় মুভ করতে পারবো। বিহাইন্ড টেক্সট করে নিচ্ছি সব টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট, যে কোনো জায়গায় আমরা এগুলি মুভ করতে পারবো। তারপরে আমরা যে টুলসের কাজটি দেখবো সেটা হচ্ছে পজিশন। তো পজিশনের বিষয়টা হচ্ছে যে পিকচার বিভিন্ন জায়গায় আপনার সেট করার জন্য পজিশন অপশনটি ইউজ করা হয়। যদি আপনার ডকুমেন্টের মাঝখানে একটি ব্যবহার করার প্রয়োজন হয় তো এই অপশনটি ইউজ করবেন। তো এভাবে পজিশন অপশনটি ইউজ করবেন। পজিশনের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটের অপশন তো আমরা দেখলাম যে কিভাবে র্যাপ টেক্সটের ব্যবহার করা। এছাড়া যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন টেক্সটের ক্ষেত্রে এই র্যাপ টেক্সট অপশনটি ইউজ করা হয়। যেমন এখানে যে আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি ঘোড়ার যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারাই বোঝা যাচ্ছে যে আপনার ছবি কিভাবে থাকবে লেখার ভিতরে, অর্থাৎ চারপাশে লেখা তার মাঝখানে যদি আপনার ছবিটা রাখতে চান তখন আপনি এই অপশনটি ইউজ করবেন, স্কোয়ার অপশনটি ইউজ করবেন। এই ধরনের কমান্ডের ক্ষেত্রে এই টেক্সট অপশনটি ইউজ করা হয় বেশিরভাগ। তারপরে যে অপশনটি আমি ইউজ করবো সেটি হচ্ছিল ব্রিং ফরওয়ার্ড চেঞ্জ টু ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড চেঞ্জ টু ব্যাকওয়ার্ড অপশন হচ্ছে যে কোন একটি পিকচার আমি একটা পিকচারের উপর আরেকটা পিকচার রাখলাম, যেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে যে পিকচারটা এখন উপরে আছে ওই পিকচারটা পিছনে যাবে। তো সেই ক্ষেত্রে সেন্ড টু ব্যাকওয়ার্ড বা ব্রিং ফরওয়ার্ড অপশনটি ইউজ করবেন। তো সেন্ড ব্যাকওয়ার্ড অপশন থেকে সেন্ড টু ব্যাক কমান্ড ব্যবহার করলে পিছনে চলে যাবে। তো এভাবে আবার পুনরায় যদি আমাদের সামনে আনার প্রয়োজন হয় ছবি, তখন ব্রিং টু ফরওয়ার্ড অপশনে ক্লিক করে সামনে নিয়ে আসতে হবে। তো সেম টু ব্যাকওয়ার্ড এবং ব্রিং টু ফরওয়ার্ডের অপশনের কাজ হচ্ছে এই। দেন তারপরে আমরা যেটা দেখবো যে অ্যালাইন নিয়ে কাজ করা। যেমন আমি এখানে তিনটে পিকচার রেখেছি, তো তিনটে পিকচারকে যদি সমান ভাবে আমি রাখতে চাই বা সমান লেভেলে রাখতে চাই, টপ লেভেল বা বটম লেভেল, বা দুই পাশে লাইন থেকে সমান রাখতে চাই, দুই পাশে স্পেস যেটা রয়েছে, এইগুলো করার জন্য অ্যালাইন করে নিতে হয়। একাধিক পিকচার সিলেকশন করার জন্য আপনারা শিফট চেপে ধরবেন, দেন তারপরে পিকচারগুলোতে ক্লিক করবেন। অ্যালাইন অপশনে ক্লিক করার পরে দেন অ্যালাইন টপ অপশনে ক্লিক করলে টপ লেভেল থেকে পিকচারগুলো সমান হবে। আর অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি অপশনে ক্লিক করলে অর্থাৎ পিকচারের লাইনের স্পেসিং গুলো সমান হবে। এরপরে রয়েছে গ্রুপ অপশন, অর্থাৎ একাধিক পিকচারকে যদি গ্রুপে কনভার্ট করতে চান তখন গ্রুপ অপশনটি ইউজ করবেন। গ্রুপ অপশন ইউজ করলে যে সুবিধাগুলো হবে যে আপনি চাইলে একটা ক্লিকের মাধ্যমে সবগুলো পিকচার মুভ করতে পারবেন বা সিলেকশন করতে পারবেন। দেন তারপরে আনগ্রুপ করার প্রয়োজন সেম আবার গ্রুপ অপশন থেকে আনগ্রুপ করবেন। এরপরে হচ্ছে রোটেট করা। বিভিন্ন কার্যক্ষেত্রে আপনার রোটেট করার প্রয়োজন হতে পারে। এখানে ম্যানুয়ালি আপনি যদি রোটেট করতে চান অর্থাৎ এই আইকনের মাধ্যমে আপনি রোটেট করতে পারবেন। আর এছাড়া অটো কিছু রোটেটের অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে রোটেট করতে পারবেন। 90 ডিগ্রি, লেফট 90 ডিগ্রি ক্লিক, ভার্টিক্যাল ক্লিক, হরিজন্টাল, ঠিক আছে, এই অপশনগুলো ইউজ করে আপনি রোটেট করতে পারবেন। তারপরে যে অপশনটি আমরা দেখবো সেটা হচ্ছিল ক্রপ করা। তা বিভিন্ন কার্যক্ষেত্রে অর্থাৎ পিকচারকে ক্রপ করার প্রয়োজন হতে পারে। যেমন আমি একসাথে তিনজন মিলে ছবি তুলেছি, একজনকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রেও আপনি এই ক্রপ অপশনটি ইউজ করতে পারেন। তা ক্রপ করার জন্য পিকচারটি সিলেকশন রাখবেন, দেন তারপরে ক্রপ অপশনে ক্লিক করবেন। তো আমি যার ছবিটাকে রিমুভ করবো বা বাতিল করে দিতে চাই সেই অপশনটা অর্থাৎ এই আইকনের মাধ্যমে সিলেকশন করে নিতে হবে। দেন তারপরে সাদা জায়গায় ক্লিক করলে ওই অংশটা বাতিল হয়ে যাবে। তো এভাবে ক্রপ করতে হবে। আবার এখানে ক্রপ করার কতগুলো আবার অপশন আছে, যেমন ক্রপ টু শেপ। ক্রপ টু শেপের মাধ্যমে আপনি ক্রপ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, শেপসের মাধ্যমে আপনি ছবি ক্রপ করতে পারবেন। তারপরে যে অপশনটি আমরা দেখব সেটা হচ্ছে যে কিভাবে নির্দিষ্ট পরিমাপে পিকচারের উইডথ এবং হাইট সাইজ করা যায়। নির্দিষ্ট পরিমাপে বলতে যেমন আমি যদি চাই যে এই পিকচারের হাইটটা হবে 2 ইঞ্চি, তো 2 ইঞ্চি আপনি এখানে লিখে দিবেন 2, এবং হাইটটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আর যদি এরকম হয় যে কোনো বিষয় অর্থাৎ একবারে সেম হবে, অর্থাৎ 2 ইঞ্চি উইথ, 2 ইঞ্চি হাইট, 2 ইঞ্চি এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনার এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করে
এখানে লক এসওএস রেডিও এই অপশন দুটোতে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। দেন এখানে টাইপ করে দিতে হবে 2 ইঞ্চি, দেন এখানে 2 ইঞ্চি এই দুটি অপশনে লিখে দেন তারপরে ওকেতে ক্লিক করলে অর্থাৎ 2 ইঞ্চি হারেটি দেখাবে। এবং 2 ইঞ্চি ওকে ওকে। এভাবে আপনি পিকচারের সাইজ নির্দিষ্ট পরিমাপে উইডথ এবং হাইট জেনারেট করে নেবেন। তো আশা করি সবার এই টিউটোরিয়ালটি ভালো লাগবে। আর যদি আপনাদের একটু যদি ভালো লাগে বা একটু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে আমি এরকম ধরনের ভালো ভালো টিউটোরিয়ালগুলো উপহার দিতে পারি।